খাদান নিয়ে মুখ খুলল শাকিব খান। হ্যাঁ, এবার খাদান সিনেমাটি, দেব অভিনীত খাদান সিনেমাটি নিয়ে মুখ খুললেন শাকিব খান। তো কি বললো সমস্ত কিছুটাই কিন্তু জানাবো, দেখতে থাকো শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, আপনারা প্রত্যেকেই জানেন যে দুবাইতে কিন্তু ইতিমধ্যেই খাদান রিলিজ করার কথা চালু হয়ে গেছে, মানে রিলিজ করছে। তো সেই প্রসঙ্গে কিন্তু যেহেতু দুবাই থেকে শুরু করে কাতার, প্রত্যেকটি মানে ওই দিকের কান্ট্রিতে শাকিব খানের কিন্তু একটা তুমুল জনপ্রিয়তা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেব যেহেতু খাদান সিনেমাটি দুবাইতে রিলিজ করছে, সেই জন্য কিন্তু মানে দেব কিন্তু নিজে একটা সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, দেব কিন্তু শাকিব খানকে আমন্ত্রণ জানিয়েছে এই সিনেমাটি প্রসঙ্গে, এবং এই সিনেমাটিকে দেখার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছে। এই কথাটি কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা সংবাদ মাধ্যম থেকে জেনেছি। এটির কতটা সত্যতা আছে বা আমি কিন্তু সত্যতা কোনো যাচাই করিনি, মানে একটা সংবাদ মাধ্যম থেকে আমি দেখলাম, সেটাই আমি জানাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু শাকিব খানও কিন্তু এই সিনেমাটি অর্থাৎ খাদান সিনেমাটি দেখার জন্য কিন্তু আগ্রহ জানিয়েছে, এবং এই প্রসঙ্গে এটিও জানিয়েছে শাকিব খান যে মানে ইদিকা পালকে তো সবাই চেনেন। ইদিকা পাল কিন্তু যেহেতু প্রিয়তমা সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করেছে, প্রথম কাজটি ছিল, সেই সিনেমাটিও কিন্তু ব্লকবাস্টার হিট সিনেমা ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু শাকিব খানও খবর পেয়ে গেছে যে খাদান সিনেমাটি সারা ভারতবর্ষ কি মানে সমস্ত জায়গায় কিন্তু সুপার ডুপার এবং ব্লকবাস্টার হিট হয়েছে। এই জন্য কিন্তু শাকিব খানও কিন্তু কংগ্রাচুলেশন জানিয়েছে ইদিকা পালকে সহ গোটা খাদান টিমকে। তো যেহেতু একটা বিজনেস চলছে খাদান সিনেমাটিকে ঘিরে, সেই জন্য কিন্তু দেব নিজেও যেহেতু একজন প্রোডাকশন হাউসের মালিক, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু শাকিব খানকে ইনভাইট করার অর্থ হচ্ছে বাংলাদেশি যত ফ্যানরা রয়েছে বা দর্শকরা রয়েছে দুবাই থেকে শুরু করে কাতারে, সমস্ত মানুষ যাতে খাদান সিনেমাটি দেখে, সেই জন্য কিন্তু বিশেষ করে শাকিব খানকে আমন্ত্রণ জানিয়েছে, যাতে মানে শাকিব খানের ফ্যানরা উদ্বুদ্ধ হয় এবং বাংলাদেশিরাও উদ্বুদ্ধ হয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু মানে শাকিব খানও নিজেও কিন্তু খুব মানে আগ্রহী সিনেমাটি দেখার জন্য। এবং যেহেতু শাকিব খান শোনা যাচ্ছে যে ইতিমধ্যে নাকি সে দুবাইতে রয়েছে, সেই প্রসঙ্গে কিন্তু শাকিব খান যেহেতু সিনেমা হলে যদি যায়, সেখানে কিন্তু বাংলাদেশি দর্শক সহ শাকিব খানের ফ্যান যারা রয়েছে, সাকিবিয়ানরা যারা রয়েছে, তারাও কিন্তু প্রচুর পরিমাণে সিনেমা হলে যাবে এবং সিনেমাটিকে ভিড় করে দেখবে। এই প্রসঙ্গে কিন্তু দেব কিন্তু একটা সঠিক পদ্ধতি নিয়েছে এবং সঠিক পদক্ষেপ নিয়েছে বলে এটা আমার ধারণা। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু বর্তমান সময়ে সারা বাংলা জুড়ে অর্থাৎ কলকাতা, ইন্ডিয়া কিন্তু প্রচুর পরিমাণে চলছে এই খাদান সিনেমাটি। এবং খাদান সিনেমাটি যেহেতু এত ব্লকবাস্টার হিট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু মানে দুবাইতে যত দর্শক রয়েছে, ইন্ডিয়ান দর্শক, বাঙালি দর্শক বা বাংলাদেশি দর্শক, প্রত্যেকে কিন্তু খুব আগ্রহী এই সিনেমাটিকে ঘিরে। তো এই সিনেমাটি কিন্তু ইতিমধ্যে আপনারা খবরও পেয়ে গেছেন, দুবাইতে কিন্তু প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল ইতিমধ্যেই। মানে এই সিনেমাটি দেখার জন্য কিন্তু মানুষ মুখিয়ে রয়েছে। জাস্ট মানে শো টাইমটাই আপনারা প্রত্যেকেই দেখেছেন, এর আগেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, এর আগেও কিন্তু দুবাই নিয়ে আমি ভিডিও বানিয়েছি খাদান রিলিজ নিয়ে। তো 25 তারিখ কিন্তু ইতিমধ্যেই মানে দুদিন পরে কিন্তু দেব যাচ্ছে দুবাইতে, সেখানে কিন্তু প্রিমিয়ার হবে বড় সড়ো করে, এবং সেখানে কিন্তু নামি দামি অনেক গুণী শিল্পীরা এবং সেলিব্রিটিরা উপস্থিত থাকবে। তো আশা করছি সেখানে শাকিব খানকেও ইনভাইট জানানো হয়েছে এবং শাকিব খান নিজেও যাবে, এবং সাথে সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমও যাবে। আর সত্যি কথা বলতে শাকিব খান নিজেও কিন্তু যথেষ্ট পরিমাণে আগ্রহী এই ব্যাপারটিকে ঘিরে, কারণ শাকিব খান যেহেতু একজন সুপারস্টার, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাঙালি ফ্যানরা রয়েছে শাকিব খানের। সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতার মানে ভারতবর্ষের কিন্তু অনেক বাঙালি রয়েছে দুবাইতে যখন বা ইন্ডিয়ায় যখন মানে SBF থেকে শুরু করে SK মুভিজের সঙ্গে যখন কাজ করে শাকিব খান, তখন কিন্তু প্রচুর বাঙালিরা কিন্তু এইখানে কলকাতা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু শাকিব খানের সিনেমা দেখে, এবং সঙ্গীত বাংলাতেও কিন্তু তার গান আসে, এবং প্রচুর মানুষ কিন্তু সেইগুলো পছন্দও করেছে। যেমন ইতিমধ্যেই কিন্তু তার মানে যে সিনেমাটি বেরোলো লাস্টে তুফান, সেখানে কিন্তু প্রচুর গান হিট ছিল, এবং সেখান থেকেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু সেসব গানকে ভালোবেসেছে এবং সিনেমাকে ভালোবেসেছে। এবং তুফান সিনেমাটি যখন দুবাইতে রিলিজ করা হয়েছিল, সেখানেও কিন্তু প্রচুর ইন্ডিয়ান দর্শকরা ছিল, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে সেই সিনেমাটিকে ভালোবেসেছে এবং সেই সিনেমাটি দেখেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শাকিব খান নিজেও জানে যে যেহেতু এটি একটি বিজনেস পদ্ধতি, সেখানে কিন্তু মানে ইন্ডিয়ান সিনেমা দেখা মানে ইন্ডিয়ান সিনেমাকে সাপোর্ট করা মানে তার নিজের দেশের সিনেমা অর্থাৎ নিজের সিনেমাও কিন্তু একটা সাপোর্ট পাবে। এটি কিন্তু একটা যৌথভাবে একটা বিজনেস পলিসি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবের খাদান সিনেমাটিকে যেমন সাপোর্ট করছে শাকিব খান, সেরকম কিন্তু শাকিব খানও জানে যে পরবর্তীকালে যখন ইন্ডিয়ায় বা দুবাইতে কোনো সিনেমা রিলিজ করা হবে, শুধু দুবাইতে বা ইন্ডিয়ায় বলে না, সমস্ত মানে পৃথিবীতে যখন রিলিজ করা হবে, বিভিন্ন দেশে যখন যেখানে যেখানে বাঙালিরা রয়েছে, সমস্ত জায়গায় যখন রিলিজ করা হবে, তখন কিন্তু অবশ্যই তারা সাপোর্ট পাবে। বাঙালিরা যেহেতু সারা পৃথিবীতে এক, সারা ভারতবর্ষের থেকে শুরু করে সারা বিশ্বে এক, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু সবার হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত এবং বাংলা সিনেমার স্বার্থে। যদি এখন মানে বাংলাদেশ এবং ভারতবর্ষের বাঙালিরা এক হয়ে যায়, বা শুধু বাঙালিরা বলে না, সারা ভারতবর্ষের মানুষ এবং বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু মানে যে কোনো সিনেমা ক্ষেত্রে, মানে শুধু বাংলা সিনেমা বা টলিউড ঢালিউডের জন্য নয়, যে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু উঠে দাঁড়াতে পারে এবং ঘুরে দাঁড়াতে পারে। যেমনভাবে কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি উঠে দাঁড়িয়েছে, সেরকম কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি উঠে দাঁড়াতে পারবে। তো অবশ্যই সবার মানে দেব যেমন সাপোর্ট করছে, শাকিব খান যেমন সাপোর্ট করছে, এরকম কিন্তু সমস্ত নায়কদের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত, তাহলে কিন্তু বাংলা সিনেমা আরও এগিয়ে যাবে। তো যাই হোক, দুজনের প্রসঙ্গে এটি বলার ছিল, এটাই বলার জন্য ভিডিওটি করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।